এখন আমাদের এপিসোড 2 শুরু হচ্ছে। দশম শ্রেণী ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। প্রথম চ্যাপ্টার আমরা এপিসোড 2 শুরু করছি। ওকে, এখন আমরা এখানে 5খানা প্রশ্ন সেট করেছি। 5টা প্রশ্ন কি কি? উপাদান কি? দ্বিতীয়, উদ্ভিদের সাড়া প্রদান কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? 3, গমন কেন হয়? 4, উদ্ভিদের চলন কত প্রকার ও কি কি? 5, প্রকরণ চলন বলতে কি বোঝো? ওকে, উপাদান কি? পালভিনাস। উপাদান হচ্ছে পালভিনাস। কি? দেখো ছাত্রছাত্রীরা, অনেক এই পৃথিবী গ্রহে উদ্ভিদ আছে যে উদ্ভিদের পাতাগুলো, যে পাতার যে পত্রমূল, অর্থাৎ যে পত্রমূলের সঙ্গে কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে উদ্ভিদের পাতা, উদ্ভিদের শাখা প্রশাখার সঙ্গে যে পত্রমূলের সঙ্গে যুক্ত থাকে সেই পত্রমূলটা চ্যাপ্টা হয়। দেখো অনেক, দেখো এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে, পাতার পত্রমূলটা দেখো কত চ্যাপ্টা, কত চওড়া। এই যে চওড়া স্ফীত পত্রমূল, পাতার যে পত্রমূল, এটাই হচ্ছে উপাদান বা পালভিনাস। এই ছবিটায় দেখো, এই পাশের ছবিটায় উদ্ভিদের যে পাতার যে পত্রমূল সেটা মোটা এবং চওড়া, এটাই হচ্ছে পালভিনাস বা উপাদান। ওকে, এখন দেখো পরের প্রশ্ন, উদ্ভিদের সাড়া প্রদান কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? একদম সহজ, কেসকোগ্রাফ। কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? কেসকোগ্রাফ। এছাড়া উদ্ভিদের সাড়া প্রদান যে করে আরও দুটো যন্ত্র আছে, সেই যন্ত্র দুটোর নাম হচ্ছে ইলেকট্রিক প্রোব আর একটা হচ্ছে রেজোন্যান্ট রেকর্ডার। রেজোন্যান্ট রেকর্ডার আর ইলেকট্রিক প্রোব, এই দুটো যন্ত্রের সাহায্যেও উদ্ভিদের সাড়া প্রদান মাপা যায়। এছাড়া কেসকোগ্রাফ, এটা হচ্ছে কমন, কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ সাড়া প্রদানে মাপা যায় এবং উনি এই যন্ত্রের সাহায্যেই কিন্তু উদ্ভিদের সাড়া প্রদান প্রমাণ করেছিলেন। ওকে, গমন কেন হয়? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ স্থান পরিবর্তন করছে, এটাই হচ্ছে গমন। গমন, আমি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করব কেন? অনেক কারণে আমি স্থান পরিবর্তন করব। প্রথম হচ্ছে আমার নিরাপত্তা। মনে করো আমার যাতায়াতের পথে একটা সাপ দাঁড়িয়ে আছে, বিষাক্ত সাপ, তখন আমি পালিয়ে যাব। প্রথম নিরাপত্তার জন্য আমার গমন হবে। দ্বিতীয়, আমার কর্মের জন্য, আমি যে কর্ম করে পরিবার চালাই সেই কর্মের জন্য আমাকে স্থান ত্যাগ করতে হবে। তৃতীয় কারণ, পারিবারিক অশান্তি। অনেক পরিবারে অনেক মেম্বার, সেখানে পারিবারিক অশান্তির জন্য সবাই আলাদা আলাদা জায়গায় চলে যায় শান্তি রক্ষার জন্য। এর জন্য অর্থাৎ অস্তিত্ব বজায় রাখার জন্য গমন প্রয়োজন। এছাড়া আছে ভূমিকম্প, অতিরিক্ত তাপপ্রবাহ, তারপরে প্লাবন, এইগুলো যদি হয়, অর্থাৎ প্রাকৃতিক কারণে মানুষের নিরাপদ স্থানে মানুষ চলে যায়, প্রাকৃতিক কারণে, এই সব কারণের জন্য মানুষের গমন হয়ে থাকে। আর কি, বংশ বিস্তার। অনেকে বিভিন্ন জায়গায় বিবাহ কার্য সম্পন্ন করে, তার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে, অর্থাৎ বংশ বিস্তারের জন্য মানুষ কিংবা জীব স্থান ত্যাগ বা গমন করে থাকে। এই সমস্ত কারণের জন্য বিভিন্ন জীব বিভিন্নভাবে স্থান পরিবর্তন অর্থাৎ গমন করে। ওকে, এখন দেখো উদ্ভিদের চলন কত প্রকার ও কি কি। দেখো, উদ্ভিদ
আমরা কি জানি? উদ্ভিদ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয়। উদ্ভিদের এটা এক প্রকারের চলন। আবার কিছু উদ্ভিদ আছে যাদের দেহে ক্লোরোফিল, অর্থাৎ ক্লোরোফিল যাদের দেহে থাকবে তারা কিন্তু উদ্ভিদের পর্যায়ে পড়বে। ঠিক আছে? অর্থাৎ এমন ক্লোরোফিলযুক্ত জীব আছে তারা কিন্তু তাদের দেহের সামগ্রিক চলন হয়, সম্পূর্ণ দেহের চলন হয়। অর্থাৎ তাহলে আমরা দেখলাম এমন কিছু উদ্ভিদ যাদের দেহের ক্লোরোফিল আছে তারা এক জায়গায় দাঁড়িয়ে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, আবার কিছু সংখ্যক ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ আছে সামগ্রিক দেহের পরিবর্তন হয় তাদের, অর্থাৎ তাদের দেহের সামগ্রিক পরিবর্তন হয়। যেমন ছোট ছোট শ্যাওলা, যেমন ভলভক্স, ক্লামাইডোমোনাস, মশের শুক্রাণু, শৈবাল জলের দিকে গমন করে। মানে এইভাবে তাদের দেহের সামগ্রিক পরিবর্তন হবে, সামগ্রিক স্থান ত্যাগ হবে। তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, আর এক প্রকার হচ্ছে সামগ্রিক দেহের পরিবর্তন। এই দুই রকমের উদ্ভিদ চলন কিন্তু দেখা যায়। আস্তে আস্তে পরে জানবো পুরো ব্যাপারটা কি। ওকে, এখন দেখো প্রকরণ চলন বলতে কি বোঝো। ছবিটায় দেখো এই গাছটা কিন্তু বনচাঁড়াল গাছ। গাছটার নাম কি? বনচাঁড়াল। দেখো তিনটে ফলক আছে, এই যে পাতার তিনটে ফলক আছে। কি হয়, এই যে গাছের রসপীতি, অর্থাৎ এই যে পাতার যে কোষগুলো, এই কোষগুলো রসপীতি মাঝে মাঝে হয়ে যায়। রসপীতি মানে জল অত্যাধিক প্রবেশ করে ফেলে, যার ফলে এই কোষগুলো সতেজ হয়ে যায় এবং টানটান হয়ে যায়, যার ফলে এই পাতাটা লম্বা খাড়া হয়ে যায়। আবার কিছু সময় আবার রসস্ফীতির তারতম্য হয়, রসস্ফীতির চাপ হ্রাস পায়, অর্থাৎ এর মধ্য থেকে জল বেরিয়ে যায়, যার ফলে কি হয়, ওই পাতাগুলোর কোষে শিথিলতা দেখা যায়, যার ফলে কোষগুলো আবার পূর্বের অবস্থা থেকে একদম নোয়ানো বা শুইয়ে পড়ে। প্রথমে উঠে দাঁড়ায়, তারপরে আবার শুইয়ে পড়ে। ফলে এই যে ঘটনা বারবার চক্রাকারে ঘটতে থাকে। এই রসস্ফীতি চাপের ফলে পাতাগুলো মাঝে মাঝে উঠে দাঁড়ায়, আবার রসস্ফীতি চাপ যখনই হ্রাস পেয়ে যাবে তখন আবার পাতাগুলো নিচের দিকে নুয়ে পড়ে। এই রকম বারবার ঘটতে থাকলে ব্যাপারটা পুরো ড্যান্সিং বা নাচ সৃষ্টির একটা পর্যায় বলে মনে হয়। এটাই হচ্ছে প্রকরণ চলন। তাহলে প্রকরণ চলন কাদের দেখা যায়? বনচাঁড়াল গাছ। বনচাঁড়াল গাছের পাতায় অত্যাধিক রসস্ফীতি ঘটলে তখন পাতাগুলো উঠে দাঁড়িয়ে পড়ে, আবার রসস্ফীতি চাপ হ্রাস পেলে বা কমে গেলে সেইখানে পাতাগুলো আবার নিচে বা নুয়ে পড়ে। এটাই হলো প্রকরণ চলন। অর্থাৎ তিনটে পাতার মধ্যে দুটো পাতা পাশাপাশি মাঝে মাঝে উঠে দাঁড়াবে, আবার নুয়ে পড়বে, উঠে দাঁড়াবে, আবার নুয়ে পড়বে। এটাই হচ্ছে প্রকরণ চলন।